তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো দেখো, আজকে আমি ডিসকাশন করতে চলেছি ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। তো ঠিক আছে, এইগুলো করলে মোটামুটি একটা পরীক্ষায় তোমাদের একটা প্রাথমিক জ্ঞান আসবে এবং এখান থেকে কিছু কিছু কোশ্চেন কিন্তু কমন পড়তে পারে। তো সেগুলো তোমরা একটু দেখে নাও, কিন্তু এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল দাদা হিসেবে, যে একটু তোমরা ভালো করে পড়ো। সে আমার ইউটিউব হোক বা অন্য কারোর ইউটিউব হোক, বা নিজে ইউটিউব থেকে, এখন সবথেকে বড় কথা ইউটিউব তো দেখবে, প্লাস নিজেদের বইগুলো একটু ফলো করবে। ঠিক আছে, বইগুলো না পড়ে কিন্তু কিছুই হবে না, বই আগে তোমাদের পড়তে হবে। তো দেখো, আমি যতটা পারছি তোমাদের হেল্প করার চেষ্টা করছি। এই যে সাজেশনগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নটা কি, প্রদত্ত কোন রাশিটির একক আছে কিন্তু মাত্রা নেই? এটা কিন্তু অনেক সময় পড়ে। তাহলে আনসার হবে ঘনকোণ। একজন বালক আর ব্যাসার্ধের গতিপথে গতিশীল, একবার পূর্ণ আবর্তনের জন্য তার টি সময় লাগে। তার গতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে আনসার হবে কিন্তু এখানে অপশান বি, গড় দ্রুতি ইজিক্যাল টু 2πr/t। এটা একটা সূত্র পড়ে। তারপরে কি না, 3 নম্বর প্রশ্নে একটি পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? এখানে কিন্তু অসীম হবে আনসার। ঘরের উষ্ণতা শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক উষ্ণতা হবে তার 100%। এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে স্থিরাবস্থায় ছেড়ে দেওয়া হলো। যখন বস্তুটি ঠিক ভূমি স্পর্শ করবে তখন তার কী হবে? তাহলে mgh হবে। হ্যাঁ, mgh আনসার হবে। 6টা দেখো, কম্পনশীল কণার দ্বারা সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে কোন ধর্মটি মৌলিক? আনসার কিন্তু হবে সবকটি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যও হবে, বেগও হবে এবং কম্পাঙ্কও হবে। নেক্সট দেখো, প্রদত্ত কোন আয়নটির মধ্যে 16টি প্রোটন, 18টি ইলেকট্রন ও 16টি নিউট্রন আছে? তাহলে এখানে আনসার হবে কিন্তু ওই S⁻², হ্যাঁ 2 এটাই হবে। আর নেক্সট দেখো, প্রদত্ত গুলির মধ্যে কোনটি কলয়ীয় দ্রবণ? এটা কিন্তু পরীক্ষায় প্রায়শই আসে বা এসে থাকে। উত্তর হবে কিন্তু NaCl এর জলীয় দ্রবণ। ওকে, নেক্সট দেখো, 16 গ্রাম অক্সিজেন কত পরিমাণ অক্সিজেনের ভরকে বোঝায়? এখানে আনসার হবে 1 মোল অক্সিজেনের ভরকে, 1 মোল অক্সিজেন অণুর ভর হচ্ছে 16 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি অ্যাসিড লবণ? এখানে অনেকগুলো লবণ দেওয়া আছে, এখানে বলছে অ্যাসিড লবণ কোনটা। দেখো, Na2HPO4 এগুলো কিন্তু সব এটা হচ্ছে কিন্তু অ্যাসিড লবণ। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে ক্ষারীয়। তাহলে Na2HPO4 এটা হচ্ছে কিন্তু অ্যাসিড লবণ। নেক্সট দেখো, কোন প্রশমন বিক্রিয়ায় ফেনফথ্যালিন নির্দেশক উপযুক্ত? তাহলে কিন্তু আনসার হবে তোমার মৃদু ক্ষার ও তীব্র অ্যাসিড, অপশান বি। অর্থাৎ 11 দাগে আনসার কিন্তু বি হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট যে প্রশ্নটা সেটা হলো, কেরোসিন তেল ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর কিন্তু হবে পৃথকীকরণ ফানেল। নেক্সট দেখো, 13টা কি না, প্রদত্ত কোন পদার্থের উপস্থিতি জলের অস্থায়ী ক্ষরতার কারণ? আনসার হবে MgHCO3 তার হোল 2। ওকে। আচ্ছা দেখো, এইসব আমি যে সাজেশানগুলো দিচ্ছি এইগুলো যদি কারোর বুঝতে অসুবিধা হয় বা কিছু, আমি কিন্তু তাকে PDF সেন্ড করবো, সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। দেখো, তোমাদের দাদার মতো যেহেতু ডিসকাশন করতেই পারো যে আমার PDF লাগবে বা কিছু, দেখো এগুলো তো পরীক্ষা, দেখো যে যার পরীক্ষা সে যার ভালো করে বুঝতে হবে না। তোমার হয়ে আমিও পরীক্ষা দেবো না বা অন্য কেউ পরীক্ষা, তোমাকেই দিতে হবে। সো তোমাকেই কিন্তু সব কিছু জোগাড় করতে হবে। তো আমাকে দয়া করে একটুখানি কমেন্টের মাধ্যমে বা যে কোনোভাবে একটু যোগাযোগ করার চেষ্টা করো, কিন্তু আমি সব আমার সাধ্যমতো আমি তাকে হেল্প করবো। ওকে, নেক্সট দেখো, নেক্সট কিছু কোশ্চেন আছে। লোহার আপেক্ষিক গুরুত্ব 7.9 হলে এসআইতে লোহার ঘনত্ব কত? দেখো, 1 নম্বর আনসারতে আমি বলে দিয়েছি যে এসআইতে লোহার ঘনত্ব 7.9 × 10⁻³ kg/m কি। ওকে, নেক্সট দেখো, প্রতিমিত বল কাকে বলে? এটা কিন্তু প্রায়শই পরীক্ষায় পড়ে। উত্তর কিন্তু হবে প্রতিমিত বল কি না, যা একক ভরের ওপর ক্রিয়া করে বস্তুটি ত্বরণ উৎপন্ন করে তাকে আমরা বলবো প্রতিমিত বল। নেক্সট দেখো, পৃথিবীর চারিদিকে আবর্তনশীল কোনো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে ভরকেন্দ্রের উপগ্রহের ক্ষেত্রে যে বলটা হয় তাহলে তার কৃতকার্য কত? হ্যাঁ, তাহলে যে বলটা হবে তার কৃতকার্য এখানে দিয়ে দিয়েছি, কৃত্রিম উপগ্রহের অভিকেন্দ্র বলের জন্য কৃতকার্য হচ্ছে 0। নেক্সট দেখো, আইসোবারগুলির হলো একটি একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু। আইসোবারগুলির পারমাণবিক ভর সমান হয় কি? তাহলে কিন্তু উত্তর হবে না, এর কিন্তু পারমাণবিক ভর সমান হয় না। নেক্সট দেখো, একটা মৌল দিয়েছে, যে কোনো মৌল 39 নিচে আছে 19, এবং বি একটা মৌল 40 আর নিচে 20। পারমাণবিক এবং পরমাণুগুলি পারস্পরিক সম্পর্ক কি? এটা কিন্তু আইসোবার। ঠিক আছে, এটা কিন্তু আইসোবার। ওকে, বাট আমার মনে হচ্ছে আইসোবার, এখানে আনসারটা আমি একটু কিছু গন্ডগোল হয়েছে, কিন্তু এটা কিন্তু সম্ভবত আইসোটোন হবে। ঠিক আছে, এটা কিন্তু আইসোটোন হওয়ার কথা, আইসোটোন হতে পারে। ওকে,
ঠিক আছে, এটা তোমরা একটুখানি দেখে নিই, এটা আইসোটোন করবে, আইসোবারটাকে এটা আইসোটোন করে নেবে। নেক্সট দেখো, হ্যাঁ, কোন পদ্ধতিতে NaCl এবং NH4Cl এর মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যাবে? আনসার কিন্তু হবে যে সলভেন্ট এক্সট্রাকশন। নেক্সট দেখো, ইউট্রিফিকেশন কি? এটা কিন্তু পরীক্ষায় প্রায়শই আসে, অর্থাৎ যারা আমার স্টুডেন্ট আছো, যারা দেখছো, তারাও জানে যে এই যে কোশ্চেনগুলো আমার কিছু কিছু লেখানো আছে। ইউট্রিফিকেশন কি না, পুষ্টি উপাদানের অতিরিক্ত প্রবাহের ফলে জৈব শৈবালের অত্যাধিক বৃদ্ধির কারণে পরিবেশগত ভারসাম্যহীনতা, এটাকে আমরা বলবো ইউট্রিফিকেশন। নেক্সট দেখো, ভিন্ন ভরের দুটি বস্তু একই বেগে গতিশীল, কোন বস্তুটি বেশি কাজ করতে পারবে? আনসার কিন্তু হবে কিন্তু ভারী বস্তুটি বেশি কাজ করতে পারবে। নেক্সট দেখো, CGS পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ 0.09 হলে এসআইতে তামার আপেক্ষিক তাপ কত? আনসার কিন্তু হবে এসআইতে তামার আপেক্ষিক তাপ 0.09 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, বা মানে 90 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট দেখো, 1 কেজি জলে পরমাণুর সংখ্যা কত? 1 কেজি জলের পরমাণুর সংখ্যা চেয়েছি, তাহলে 1 কেজি জলের পরমাণুর সংখ্যা হচ্ছে প্রায় 3.34 × 10⁻²2। ওকে, 10-এর মাথায় 22 থাকে, এটাকে বলে 10⁻22। নেক্সট দেখো, কোন উৎসের কম্পাঙ্ক 100 হার্জ হলে উৎসের কম্পাঙ্কের পর্যায়কাল কত? অর্থাৎ দেখো, 100 হার্জের উৎসের কম্পাঙ্কের পর্যায়কাল হবে কিন্তু 0.01 সেকেন্ড। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার টোটাল শর্ট কোশ্চেনের একটা প্যাকেজ। তো ঠিক আছে, এগুলো রেডি করবে, এরপরে কিন্তু আর যার PDF লাগবে অবশ্যই সে বলবে, এর সাথে আমি কিছু বড় কোশ্চেন অ্যাড করে PDF তাকে দিয়ে দেবো। ওকে, তো ঠিক আছে, তোমরা জাস্ট ভালো করে পড়ো, আর একদম এই টাইমটা একদম নষ্ট করবে না, এটা হচ্ছে মেন টাইম পড়ার। ওকে, আর একটু পারলে ভোরবেলা উঠে পড়ার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ। আর যেটা আমি সবসময় বলে থাকি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এবং সবথেকে বড় কথা, তোমরা নিজেরা আগে সুস্থ থাকবে, তবে তো পড়তে পারবে। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রত্যেকের মঙ্গল কামনা করি। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।